আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন প্রথমে আমি কলা নিয়ে আসছিলাম রাত্রেবেলা, আর এটা আমি এখন সকালবেলা খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য হচ্ছে নাস্তা বানাবো, আর আগে কলাটা খেয়ে নিলাম। যাই হোক, এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিয়েছি। আর যারা মেয়োনিজ রেসিপিটা দেখতে চান অবশ্যই জানাবেন। আর এই মেয়োনিজটা এত মজা, মানে কি বলবো। যাই হোক, তারপরে এখানে আমি পাউরুটিগুলো একটু একটু ছেঁকে নিয়েছি হালকা তেল দিয়ে, তারপর হচ্ছে ডিম পোস্ট করে নিয়েছি। সাথে এখন হচ্ছে মেয়োনিজটাকে ভরিয়ে তারপর হচ্ছে আমি ডিম পোস্টটা দিব। তারপর হচ্ছে একসাথে একটা একটা করে কলা দিয়ে দিচ্ছি ওদেরকে, যাতে খেয়ে একটু পেটটা ভরে ওদের। যাই হোক, এই সসটা কিন্তু টমেটো সস নিলে সাথে মিশিয়ে তারপরে হচ্ছে বার্গারের সস হয়ে যায়। আর আমি হচ্ছে বার্গার বানাবো, তার পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব সসের রেসিপিটা। আর এইভাবে বানিয়ে অবশ্যই একদিন খাবেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি। যাই হোক, এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আর এই রুটি দিয়ে খেতে এভাবে অনেক ভালো লাগে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। যাই হোক, নাস্তাটা বানাই। আর যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে আমি দুপুরের জন্য হচ্ছে ডিম ভুনা করে নিচ্ছি, আর ডিম ভুনাটা হয়ে গিয়েছে, আর একটু হবে, তারপর চুলাটা অফ করে দিব। আর এখানে অলরেডি ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওরা হচ্ছে সুন্দরভাবে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে এখন খেতে বসে পড়েছে। আর এখানে ডিম ভুনা শুধু করেছি, আর ভাবতেছি যে রাত্রের জন্য রান্না করব, সন্ধ্যার সময় হচ্ছে রান্না করব। যাই হোক, ক্যামেরাটা ঘোলা হয়েছিল, একটু করলাম। আর আমার মেয়েকে বলতেছি যে ওঠো খাও, সে মাশাল্লাহ বলবেন সবাই আমার ছেলে মেয়ে জন্য, তারা হচ্ছে সুন্দর করে হাত দিয়ে খেতে পারে। আর অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। আর এখানে আমি অলরেডি যে চিন্তা করেছি বার্গার বানাবো, সেটা আপনাদের মাঝে তো শেয়ার করবোই। তারপরে চিকেনগুলো নিয়ে আসছিলো সাথে, নিয়ে আসছিলো। তারপর ভাবলাম যেগুলো ছোট ছোট করে কেটে হচ্ছে রেখে দেই, যাতে পরবর্তীতে যখন বানাবো তারপরে আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে ফ্রিজেও অনেকগুলো মাছ ছিল, এগুলো এখনও শেষ হচ্ছে না। যাই হোক, তারপরে এখানে আমি সুন্দর করে এখন আমি সন্ধ্যার সময় হচ্ছে রান্নাটা করে ফেলছি। এখানে আমি ঢেঁড়স ভাজি সাথে হচ্ছে এই কি বলে একটু মাংস রান্না করেছি অল্প করে ভুনা ভুনা করে। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে আসছে বাহির থেকে। এখানে হচ্ছে চানাচুর, তারপরে হচ্ছে নুডলস, ঝালমুড়ি, স্যুপ, এগুলো এখন সুন্দরভাবে প্লেটে বেড়ে নিব, তারপরে হচ্ছে নাস্তাটা খাবো।
এই তো নাস্তা মানে খেয়ে ফেলছি অলরেডি, আর আমার মেয়েকে নুডলস দিলাম। আর বাহির থেকে খাওয়া দাওয়াটা কম করলে ভালো, তারপর মাঝে মধ্যে তো একটু খেতে ইচ্ছা হয়। যাই হোক, ভিডিওটা আজকের মতন এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।